এআই ও এআই এর সংমিশ্রণে মানব জাতির ভবিষ্যৎ কি হবে তা নিয়ে আলোচনা করতেই অনুষ্ঠিত হলো দ্য জার্নি ফ্রম এআই টু এআই ম্যানকাইন্ড রিডিফাইন্ড বিষয়ক এক সেমিনার। এই অনুষ্ঠানের মূল বক্তা ছিলেন বিশিষ্ট লেখক ডক্টর প্রেমাঙ্কুর দাস। অনুষ্ঠানের সূচনা করেন প্রধান অতিথি এমবিসি লিমিটেডের প্রতিষ্ঠাতা ও সিইও দেবাশিস সেন। ডক্টর প্রেমাঙ্কুর দাসের প্যানেলে আলোচনা ও বক্তৃতায় উঠে আসে এআই এর চাকরির ওপর প্রভাব, মানসিক স্বাস্থ্য, কর্মক্ষেত্রের ভূমিকা এবং নৈতিক ব্যবহারের বিষয়গুলি। বক্তব্যে উঠে আসে এআই যেমন আমাদের কাজের পদ্ধতিতে বিপ্লব ঘটাচ্ছে, তেমনি মানবিক ইআই সেই ভিত্তিকে দৃঢ় রাখে। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল পিএমএ গ্রুপের নাট্য উপস্থাপনা এবং ডক্টর দাসের বই দ্য জার্নি ফ্রম এআই টু এআই ম্যানকাইন্ড রিডিফাইন্ড এর আনুষ্ঠানিক প্রকাশ, যা প্রশংসিত হয় অনুষ্ঠানে। এখনকার সময়ে যখন কিনা আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে খুব বেশি ভাবছি, মনে করছি যে মানবতাকে আমরা একটা নতুন সভ্যতার দিকে নিয়ে যাচ্ছি, আমার মনে হয় এক্ষেত্রে ইমোশনাল ইন্টেলিজেন্স বা ইমোশনাল কোশেন্ট নিয়ে ভাববার সময়। কারণ হচ্ছে দেখুন, আমরা পুরোপুরি তো যান্ত্রিক এখন হয়ে যায়নি, পুরোপুরি এখন আমরা হিউম্যানয়েড হয়নি। তো অবশ্যই প্রগতি করতে হবে, ডেভেলপমেন্ট চাই, কিন্তু ইমোশনসটাকে বাদ দিয়ে না। কেন কি আজকের সমাজে যেখানে কি আমরা সমস্ত দেখছি বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনা হয়তো দেখা যাচ্ছে, চারিদিকে একটা সবসময় নেই নেই রব চলছে, মানুষের মনে এত রকমের এনজাইটি, এত রকমের টেনশন চলছে, কিন্তু সেক্ষেত্রে আমাদের মনে হয় শুধু প্রগ্রেসিভ বা নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদেরকে ইমোশনসটাকে বা অনুভূতিটাকে ভাবতে হবে, এবং সেটার জন্য আমাদেরকে দেখতে হবে যে কিভাবে আমরা এই ইমোশনসটাকে টেকনোলজির সাথে ব্লেন্ড করতে পারি। এবং সেই জন্যই আজকে এই অনুষ্ঠানটা আমরা করেছি। আমার মনে হয় এটা ভারতবর্ষে বা কলকাতায় এটা প্রথম একটা এফার্ট যেখানে কিনা ইমোশনাল ইন্টেলিজেন্স বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে একসাথে বলা হচ্ছে। কারণ হচ্ছে দেখুন, ইমোশন আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই দুটোকেই রাখতে হবে, কোনোটাকে কোনো বাদ দিয়ে করা যাবে না। কিন্তু সেই সময় আমাদের ভাবতে হবে যে মানবতাকে কোনোদিন বাদ দিয়ে কোনো কিছু হবে না। আজকে দেখছি 2025-এ যেখানে কিনা গার্টনার বলছে যে 83 মিলিয়ন পিপল উইল বি লুজিং জবস, কিন্তু সেই জায়গাটা যাওয়ার আগে, সেই ডিজাস্টারটা যাওয়ার আগে আমরা নিজেদেরকে কিভাবে ইকুইপ করব, সেই জন্যই আজকে আমাদের মনে হয় এই ধরনের প্রোগ্রামগুলো ভীষণভাবে প্রাসঙ্গিক। সেখানে আমরা এটাই বলার চেষ্টা করছি যে মানুষকে আগেতে গেলে কিভাবে নিজেকে ডেভেলপ করতে হবে, নিজের অনুভূতিগুলোকে আরো বেশি অনুভূতিশীল করতে হবে। কারণ হচ্ছে জাস্ট ইমোশনে বয়ে গেলে চলবে না, ইমোশনটা কিন্তু আমাদের পাওয়ার। আজকে আমি মানুষ, যে মানুষ যার নিজের মধ্যে নিজের হুঁশ আছে যে আমি মানবতার জন্য লড়ছি, আমি জাস্ট একটা ফ্লেশ অ্যান্ড ব্লাড, আমি একটা মানুষ, আই ক্যান ডু এনিথিং, আই থিঙ্ক দ্যাট ইজ নট এনাফ। উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট আমাদের ইমোশনস গুলো কিভাবে পজিটিভ ডাইরেকশনে, কনস্ট্রাকটিভ ডাইরেকশনে ইউজ করে আমরা মানবতার ভালো করতে পারি। যেভাবে আপনি এটার হয়তো ব্যাখ্যা করলেন, যে আমি কিন্তু কোনো রকম ভাবে এটার পক্ষে বা তার বিপক্ষে বলছি না। আমি যেটা বলার চেষ্টা করছি, আমি সমতার কথা বলছি। আমি বলছি একটি ব্যালেন্সের কথা, যেখানে ইমোশন এবং টেকনোলজি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে একই জায়গায় আনতে হবে, তাদেরকে হাতে হাত রেখে চলতে হবে। এই পুরো প্রোগ্রাম বা এই অনুষ্ঠান বা এই এফার্ট বা এই বই লেখার পেছনে এই একটাই থটস কাজ করেছে। আমি 30 বছর হিউম্যান রিসোর্স ফিল্ডে সারা বিশ্বে কাজ করেছি। এখন বর্তমানে আমি দুবাইতে থাকি, কিন্তু সেখানেও আমি একই জিনিস দেখছি যে একটা ডেভেলপড সিটিতে মানুষজন আসছে একটা ভালো কেরিয়ারের জন্য, ভালো একটা জবের জন্য, কিন্তু আলটিমেটলি তারা এই একটা যে ইঁদুর দৌড় বা র্যাট রেসে এতটাই ব্যস্ত হয়ে যাচ্ছে যে তাদের যে নিজস্ব একটা যে জগৎ আছে, তার যে একটা মি টাইম আছে, সেটা ভুলে যাচ্ছে। সে ভাবছে যে আমাকে লাইফ এটা করতে হবে, এটার জন্য আমি যা কিছু করতে পারি, এবং সেই যা কিছুর মধ্যে সে তার বিবেক, বুদ্ধি, তার সংস্কার সমস্ত কিছু সে জলাঞ্জলি দিচ্ছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে রেভলিউশন, এর কি ইভলিউশন না হলে তো রেভলিউশন হবে না। তো সেই জন্য আগে ইমোশনসটাকে ধরতে হবে, এবং সেই ইমোশনসটাকে ভর করেই আমাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করতে হবে। দেখুন, এটা একটা অবশ্যই ক্রিটিক্যাল কোয়েশ্চেন এই মুহূর্তে দাঁড়িয়ে, আজকের সময় 2024-এর এই ডিসেম্বর মাসে। অবশ্যই আমার মনে হয় যখন আপনি কোনো কিছু করতে চান, তার জন্য একটা ফার্স্ট ইনিশিয়েটিভ বা ডেয়ারিং দরকার, সেটা আমি করেছি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।